নমস্কার, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তো সকলকে জানাই সুপ্রভাত। নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিওর সাথে চলে আসলাম। আজকে কি বার বলো তো? আজকে হলো বৃহস্পতিবার। তো আমি এখানে কিন্তু রাত্রের বেলা দই বসিয়েছিলাম, বেশ ভালোই বসে গেছে। সেটাই আর কি তুলে এখন ফ্রিজে রাখবো। তোমরা কে কে ঘরে পাতা দই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো, দুটো কাচের বাটিতে কিন্তু আমি দই বসিয়ে নিয়েছি। আরও ভর্তি ভর্তি হতো বাটিগুলো, কিন্তু আমরা রাত্রেবেলা আর কি দুজনে দুধ খেয়েছিলাম, তাই জন্য অর্ধেক করেই হয়েছে। তাই আমি দুটোতেই ভাগ ভাগ করে বসিয়েছি, কারণ একটা কাটলে আবার সেই একটাতেই পুরোটা যদি বসাই ধরবেও না, আবার একটা কাটলে আবার সেই জল কেটে যাবে, আবার খেয়ে নিতে হবে চট করে। তো তাই জন্য দুটো বাটিতে বসিয়ে দিয়েছি। একদিনে একটা খাওয়া হবে, তার পরের দিন আবার একটা খাওয়া হবে। দই খেতে আমার বরমশাই আর আমি দুজনেই কিন্তু খুব ভালোবাসি, তাই জন্য বাড়িতেই আর কি বসিয়ে খাওয়াটাই শ্রেয়। কারণ এখন গরমকালে দইয়ের দাম হচ্ছে প্রচুর, আর 30 টাকা বা 34 টাকা দুধ নিয়ে আসলে আমাদের কিন্তু 2 দিন হয়ে যায়। তাই জন্য আর কিনে আনা হয় না, কিনে খুব কম খাওয়া হয়। যখন সাজা দিয়ে বসাতে হয় তো দইটা তোমরা সকলেই জানো, তো তখন দইটা নিয়ে আসা হয়। আবার যখন হয়তো ধরো দুধ নিয়ে আসলাম না, ভুলে গেলাম, তখন দই কিনে নিয়ে আসা হয়। কিনেও খাওয়া হয়, ঘরে বসিয়েও খাওয়া হয়, কিন্তু কেনার থেকে ঘরে বসিয়ে খাওয়ার মজাটাই আলাদা। কি বলো? যে কোনো জিনিসই বলো না কেন, সব কিছুই ঘরে যদি সেটা করা হয় অন্যরকম একটা ব্যাপার লাগে। তো এই দেখো, বক বক করতে করতে কিন্তু আমার বাসন কোসনও ধোয়া হয়ে গেছে, আর ফ্রিজের মধ্যে কিন্তু আমি দইয়ের বাটিগুলো কিন্তু ঢুকিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাবে। আর বর্মশাইয়ের কাছে একটু টিফিনের মধ্যে দেব। আর দেখো, এখানে কিন্তু আমি ভাত বসাবো, তাই জন্য ছোট্ট হাঁড়িটাতে ভাত করে নেব। আর ছোটো হাঁড়িতেই আমাদের ভাত হয়। এখন আমরা একটু অল্প ভাত খাচ্ছি আর কি এই কয়েক মাস, যার জন্যই ছোট্ট হাঁড়িটাতেই ভাত করব। তাও আমাদের 3 জনের ভালো মতো এতে হয়ে যায়। 3 জন কেন, 4 জনেরও হয়ে যাবে। তো এখন করে নিচ্ছি ভাত। তারপরে বড়মশাইকে দুপুরে টিফিন দেব। তারপরে আমি দুপুরে খাবো, আর যেটুকু ভাত থাকবে সেটাতে জল দিয়ে দেবো। ও রাত্রে এসে খাবে বলেছে। তো প্রচণ্ড গরমের মধ্যে কাজ করে, তো যার জন্য একটু ঠান্ডা ভাত খেতেও ইচ্ছা করে, তাই জন্য ঠান্ডা ভাতটা খাবে। জল ঢেলে দেবো দুপুরবেলা খাওয়ার পরে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। যেহেতু সকালবেলার রান্না, আমার 6:30টায় রান্না কমপ্লিট হয়ে যায়, কোনো দিনে 7টা বেজে যায়। তো যাই হোক, দেখো এখানে কিন্তু বড়মশাই চা করছে, আর আমি কিন্তু এখানে বিস্কিটটা নিয়ে যাচ্ছি। তো চলো দুজনে মিলে চা খাই। এটা পাখিদের জন্য, তাই তো? এটা পাখিদের পারলে নিয়েছো, ভালো বাড়ি পারলে এটাই দাম কম। পারলে দাম কম না? এটা দাম বেশি। ব্রিটানিয়ার দাম বেশি, যেটা সবুজ প্যাকেট। ব্রিটানিয়া মারিটা দাম বেশি, লাল সবুজ প্যাকেট। আমরা আগে মারি বিস্কুট একটাই চিনতাম, যেটা গোলাপি রঙের প্যাকেট হতো। বলো, তখন 15ই আগস্ট, 23শে জানুয়ারি সব আমাদের স্কুলে আর এসে গোলাপি রঙের প্যাকেটের বিস্কুট দেওয়া হতো। এখন তো এরকম অনেক রকমের বেরিয়ে গেছে। তো এই বিস্কিটটা শুধু পাখিদের জন্য, পাখিদের জন্য। আমরাও খাবো, সবই হবে। আর এখানে তো আমাদের জন্য এই যে বিস্কুট নিয়ে আসা হয়েছে। এখানে আছে বিস্কুট, তাও নিয়ে আসা হয়েছে আগে থেকে, নাহলে শেষ হয়ে গেলে আবার সেই 2 দিন 3 দিন খাওয়াই হয় না, বলো। সকালবেলা খালি পেটে চা না খাওয়াই ভালো। একটু বিস্কিট খেলাম, চা খেলাম। চলো, গরম লাগছে আর প্রচুর রোদ বেরিয়েছে। 7:30 এখনো বাজেনি। 7:30টার আগেই আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট। শুধু এবার ঠাকুরের জলটা আনতে যাব, চা খাই। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি রুটি করতে বসিয়ে দিয়েছি। আর বাজে কটা দেখবে? এখন বাজে হচ্ছে 8:10। বরমশাই খেয়ে দিয়ে এসে বেরাবে, একটু তাড়াতাড়ি বেরাবে। তো তাই জন্য এখানে রুটিটা বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু ভাত, ডিম সেদ্ধ সমস্ত কিছু হয়ে গেছে। আমার কিন্তু রান্নাবান্না তো আগেই হয়ে গেছে। এই যেখানে রুটি বেলছি, আর আমি কিন্তু স্ল্যাবের মধ্যে বেরি, কারণ ভালো বেলা যায়, খুব ভালো বেলা যায়।
তো চলো রুটিটা এখন গরম গরম সেঁকে নেব এক্ষুনি। এইভাবে কারা রুটি সেঁকো কমেন্ট করে জানিও, ঠিক আছে? ফোনটা এইভাবে রেখেছি তো এই জন্য। দেখো, জানি এইভাবে সেঁকাটা খুবই খারাপ, কিন্তু আমি এভাবেই সেঁকি, তাড়াতাড়ি হয়েও যায়, এই হচ্ছে ব্যাপার। তো চলো এক এক করে করে নিই, দেরি হয়ে যাবে তাহলে। ব্রেকফাস্ট কলা, বিট, আলু ভাজা আর গরম গরম রুটি। এই যে রুটি করেছি, আমিও খাবো। এখানে আছে উচ্ছে আলু বড়ি দিয়ে তরকারি, যেটা আমার বর্মশা খেতে খুব ভালোবাসে। বেগুন নেই, উচ্ছে আলু দিয়ে শুধু উচ্ছে আলু বড়ি দিয়ে তরকারি। ও টিফিনটা ভরবো, খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই। 8:30 বাজতে যাচ্ছে। কটায় বেরোবে? 9টায়। দেখো এখানে কিন্তু আমি ওকে একটু রায়তা বানিয়ে দিচ্ছি, কুচুম্বাও বলতে পারো, যে যা বলে আর কি। স্যালাডটাও খাওয়া হলো আর দইটাও খাওয়া হলো। তো এখানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দইটা দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি বিট লবণ দেবো, কিন্তু এখন দেবো না, ওকে আলাদা করে বিট লবণ দিয়ে দেবো। ও যখন খাবে তখন এটা মিশিয়ে খাবে। আর কিন্তু ডিম সেদ্ধ করেছি আর উচ্ছে আলু বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে। আজকের কিন্তু লাঞ্চ এটাই। তো কি বলো তো, প্রত্যেক দিনের রান্না থাকে, এবার অফিস টাইমে কি রান্না করব কি না করব সেটাই আমি ভেবে পাই না, ওকে কি রান্না করে দেব। চললো, ঝোলা নিয়ে চললো। ব্যাগটার ভেতরে আছে, ছোট ব্যাগটা। গিয়ে ফোন করবে। জয় গুরু। শুভ বিকাল বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4:15। তো সকালবেলা সেই বর্মশাই গেছে, সেই পর্যন্তই আমি ভিডিও করেছিলাম, তারপরে তার কোনো ভিডিওই করা হয়নি। তো যাই হোক, এতক্ষণ আমি শুয়েছিলাম, তো উঠে পড়েছি অনেকক্ষণই। আর আমি ভিডিও শ্যুট করেছিলাম আর কি, শর্টস রিলস বানাচ্ছিলাম, বানিয়ে তারপরে হচ্ছে চেঞ্জ করে, এত গরম না, চেঞ্জ আরে করে, গরম লাগছে। তো যাই হোক, চেঞ্জ আরে করে তারপরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে শুয়েছি, শুয়ে আর ঘুমিয়ে গেছি। তারপরে এই এখন উঠলাম, মানে একটু আগেই উঠেছি। তো উঠে তারপরে তখন গোছাতে হবে, ভিডিও করেছিলাম সব বের করেছি, সেগুলো গোছানো হয়নি, গোছাতে হবে। তারপরে বেসিনে কিছু বাসন আছে, সেগুলো ধোবো। এই হচ্ছে কাজ। আর প্রচণ্ড গরম, মানে বিভৎস গরম, আজকে গা পা জ্বালা জ্বালা করছে যেন মনে হচ্ছে। আমি স্লিভলেস নাইটি পরেছি, কিন্তু তাতেও জ্বালা জ্বালা করছে। এই দেখো এখানে সব পড়ে আছে, এগুলো খুলে আর কি উল্টে রেখেছিলাম, যাতে ঘামটা আর কি শুকনো হয়ে যায়। ঘাম লেগে গেছে তো, আর ভিডিও করলে জানো তো একটু ঘেমে যাওয়া হয় আর কি। ঘেমে গেলে তো এগুলো তো মানে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, যেহেতু কেনা জিনিস তো। তো এখানে পড়ে আছে। তারপরে এইখানটাও গোছানো হয়নি, সব বের করেছিলাম। তো লাইট টাইটগুলো সব রেখে দিয়েছিলাম ঠিকঠাক জায়গায়, কিন্তু এগুলো করা হয়নি। ওখানে কাপড়টাই যে সোফার মধ্যে মিলে রেখেছি, এই যে সোফার মধ্যে মিলে রেখেছি, কারণ ওই ঘাম শুদ্ধ ঢুকিয়ে দেবো, এরকম করলে হয়তো হবে না, নষ্ট হয়ে যাবে ভালো কাপড়। তারপরে এইসব জিনিসপত্রগুলো। আর এখানে ব্লাউজের পোর্টলটা বার করেছিলাম, ব্লাউজগুলো আমি এখন ওরকমভাবেই রেখেছি, গুছিয়ে একটা প্লাস্টিকের মধ্যে করে আর ঢুকিয়ে দিচ্ছি। তো তোমাদের আগের ভিডিওতে দেখেইছো। আর এখানে কিছু বাসন আছে, সেগুলো আমি ধোবো। এই যে কিছু বাসন আছে এখানে, এই যে বাসনগুলো ধোবো। তার আগে আবার ছাদ থেকে ঘুরে আসবো, কারণটা হচ্ছে পাখিগুলোকে একটু রুটি দিয়ে আসবো। সকালবেলা রুটি দিয়েছিলাম, তাই জন্য ভাবছি রুটি দেবো নাকি বিস্কুট দিয়ে আসবো। তো দেখি কি করে, বিস্কুটই দিয়ে আসি। সকালবেলা নাহলে আবার রুটিটা দিয়ে আসবো এখন, কারণ সকালে রুটি দিয়েছি, আবার এখন রুটি দিলে মহারাজদের আবার রাগ হবে, খাবে না কি বিস্কুটটাই দিয়ে আসি এখন বিস্কুটটা দিয়ে চলে আসি, এসে কাজকর্মগুলো করি, তারপরে হচ্ছে তার কথা। চলো।
অনেকক্ষণ তোমার সামনে আসা হয়নি, ভাবলাম যে চলো একটুখানি ভিডিও আর একটু শ্যুট করে নিই, কারণ অনেকক্ষণ তো আসা হয়নি ওই জন্য। তো একটু পরে আসছি আবার। তো হ্যালো এভরিওয়ান, সব কাজগুলো করে নিলাম। সব কাজ বলতে শুধু কিচেনের কাজটাই করেছি, করে এখন আসলাম একটুখানি চোখে মুখে জল দিয়ে হাত পা ধুয়ে, এইগুলো এখনো পড়েই আছে এখানে বিছানায়, তো ওগুলো গুছাবো, একটুখানি মানে হাওয়াটা খেয়ে নিই, আর সাথে একটুখানি লস্যি খাই। দুপুরবেলা আমি দই খাইনি, কারণ হচ্ছে ভাবলাম যে প্রচণ্ড গরম, একটু ঘুম থেকে উঠে একটু লস্যি বানিয়ে খাবো। তো তাই জন্য দেখো এখানে বানিয়ে নিয়েছি, বাতাসা দিয়ে করেছি, আমি চিনি দিয়ে করছি না, মানে চিনি দিয়ে করিনি, বাতাসা দিয়ে করলাম একটুখানি লস্যি। চলো খাই। দেখো বাতাসা আছে, বাতাসাটা গুলে যাবে। এই যে হাওয়া দিচ্ছে, তার জন্য এখানটাতে বসলাম। চলো হাওয়া খেতে খেতে একটু রিল্যাক্সে বসি। বড়মশাই এখন খাচ্ছে লস্যি, আমিও খেয়েছি বিকালা, দই লস্যি। দেখো এই দইটা কিন্তু অতটা লেগে নেই, বলো না, এইটা তো অরিজিনাল দই, কিন্তু দই বলে ওটা কি ছিল? তাও তো ওইটা দিয়ে বসেছি, তবু একটুখানি ইয়ে আছে। বসলে তো হবেই, কারণ ওটা তো ওদের পাউডার মারা আছে, তো এটা ভালো বসবে, কিন্তু ঘরে বসে খাওয়াটাই ভালো। কালকে নিয়ে আসতে হবে একটু এই দুধ। হ্যাঁ, আছে তো ইয়ে সাজা? না সাজা আর নেই, হুম? ওই সাজা রাখিনি। এইটার আছে তো? এইটা দিয়ে করা যাবে না, আর আচ্ছা। একটা সাজা একবারই হয়, এটা দিয়ে আর বসানো যাবে না। ওই একটা প্যাকেট দই নিয়ে আসবে এখন, ছোট। হ্যাঁ, এখন শুধু দই খেতে হবে। দুটো দই নিয়ে আসতে হবে। দুটো যেগুলো বসে খাবে আসতে। এই তো একটা মানে দুবার করে হচ্ছে, দুজনে 4 বার। এটা সেটা না খাবার থেকে দই খাও। হ্যাঁ, দুধ কিনে নিয়ে এসে, দুধ এমনিও ভালো জিনিস। দুধ এখন গরমে না খাওয়াই ভালো, হ্যাঁ, গরম দুধ পটি খেতে গরম লাগবে। পটি হবে, প্রচণ্ড গরম লাগবে, হিট হয়ে যাবে। পটি হবে তো। তো দেখো বন্ধুরা, ব্যালকনিতে এসে একটুখানি বসলাম, আর এখানের এই যে রাইসটা লাগানো ছিল সেটা জেলে দিয়েছি, তো দারুণ লাগছে, দারুণ। এই যে একটু একটু নিভছে জ্বলছে, একটু হাওয়া খাচ্ছি। এই যে দেখো প্রচুর হাওয়া দিচ্ছে, আমাদের ব্যালকনিতে বসলেই হাওয়া এত পাওয়া যায়, ছাদে যাওয়ার দরকারই লাগে না, প্রচুর হাওয়া, দারুণ লাগছে না? দেখো কত হাওয়া দিচ্ছে, হাওয়ার আওয়াজ কি পাচ্ছ তোমরা? যে আমি বসে আছি, তোমরা আমাকে অর্ধেক হয়তো দেখতে পাচ্ছ আর অর্ধেক দেখতে পাচ্ছ না, কারণ লাইটটা জ্বলছে নিমছে, তো এই দেখো অন্ধকার হয়ে গেল। আমার বেশ ভালো লাগছে। তো চলো একটুখানি বসি, একটু রিল্যাক্সে বসে আছি আর কি, প্রচণ্ড তো গরম বুঝতেই পারছো। চলো এরকম জ্বলতে নিমতেই থাকবে, আর তোমরা আমাকে দেখতে পাবে আবার দেখতে পাবে না।